আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম ওয়াল ফুরকানিল হামিদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا صدق الله العظيم وصدق الرسول الكريم আল্লাহ তাআলার শুকর আদায় করছি আপনি আমি যে আল্লাহ তাআলার এক ফজিলতপূর্ণ মাস শাওয়াল জিলহজ মাস বছরের শেষ মাস, আরবি মাস শেষের মাসে শুরু লগ্নে আল্লাহ তাআলা আমাদেরকে এক ফজিলতপূর্ণ দিনে আল্লাহ আমাকে আপনাকে এনেছেন আল্লাহর ঘরে, সেজন্য শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সামনে আসতেছে আজকে আরবি তারিখ 4 তারিখ, আর 6 দিন পরে শুরু হবে ঈদুল আজহা, কুরবানির ঈদ। আল্লাহ তাআলা আমাদের মন মানসিকতাকে সহি শুদ্ধভাবে একনিষ্ঠতার সহিত আল্লাহকে খুশি করার জন্যই কুরবান যেন হয়, সকলেই বলি আমিন। প্রিয় উপস্থিতি, কুরবানি সম্পর্কিত আল্লাহ তাআলা কোরআন কারীমে অনেক জায়গায় বলছেন। সূরাতুল আনআমের একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলেন। কি কথাটা বলেন? ইন্না সলাতি, প্রথম হলো সালাত, নামাজ। প্রথম কুরবানি নাই, প্রথম হলো সালাত মানে নামাজ। বলেন নামাজ সাথে, প্রথম কি? একটা কথা আছে, কথাটা কি? যে কুরবানির মূল উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা। তাহলে আমি সালাতের মাধ্যমে তো খুশি করতে পারি, মানে নামাজের মাধ্যমে তো খুশি করতে পারি। বলে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এই জন্য আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কথা যে কথা বলেন সবই গুরুত্বপূর্ণ, কিন্তু নামাজের কথা যে বলতেছেন কেন? যে নামাজের মাধ্যমে মূলত আল্লাহকে খুশি করতে হয়। প্রিয় উপস্থিতি, আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলেন, হে নবী আপনি ঘোষণা দিয়ে দেন, জানিয়ে দেন, বলে দেন আপনার উম্মতদেরকে, সমস্ত মানব জাতিদেরকে, মুমিনদেরকে। কি কথা? নিশ্চয়ই আমার সালাত, ইন্না শব্দের তো নিশ্চয়ই, সালাতি আমার সালাত, আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওমাহিয়ায় আমার জীবনটা, ওমামাতি আমার মৃত্যু হবে কিসের জন্য? লিল্লাহি রব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলা সারা বিশ্বের রব যিনি, সৃষ্টিকর্তা যিনি, তারই জন্য। বলি না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, কুরবান মূলত অর্থ হলো, কুরবান মানে আল্লাহর জন্য উৎসর্গ করা। সকলে আমার সাথে হানা বলবে। কুরবান মানে আল্লাহর জন্য জীবন দেওয়া। বলেন কার জন্য জীবন দেওয়া? কুরবান, কাফ র বা আলিফ নুন, অর্থ হলো উৎসর্গ করা, জীবন দেওয়া, বিলিয়ে দেওয়া, মূলত আল্লাহর জন্য। বলেন কার জন্য? সূরা ইয়াসিনের পরের সূরাতুস সাফফাতে রয়েছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জামিল। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে আনুগত্য কেমনভাবে করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের গলায় ছুরি চালাবেন আর ছেলে কাত হয়ে শুয়ে গেলেন। সুবহানাল্লাহ। আরও ব্যাখ্যায় রয়েছে চোখের মধ্যে বাঁধার কথা, কিন্তু খাতভাবে শুয়ে গেলেন, শুয়ে দিলেন কেন? তার গলায় ছুরি চালানোর উদ্দেশ্য। কিন্তু আল্লাহর উদ্দেশ্য তো গলা কাটা না। আল্লাহর উদ্দেশ্য হলো যে আমি আল্লাহকে সে খুশি করার জন্য কতটুকু ত্যাগ করতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাফসীরকারগণ বলেন, যেমনইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালামের কুরবানিটা আল্লাহ কবুল করেছিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডাক দিয়ে বলেছিলেন, হে ইব্রাহিম, সম্মানের সুযোগ ডাক, মানে মহাব্বতের সুযোগ ডাক দিয়ে বলেছিলেন। তদ্রূপভাবে প্রত্যেক উম্মত জাতির জন্য কুরবানি কবুল হবে তাদের যারা মূলত আল্লাহকে খুশি করার জন্য দেয়। বলেন কাকে খুশি করার জন্য? আমার গরু বা পশু যেমনই হোক না কেন, সেটা যেন চোখ জোড়ানো হয়, মানে সুন্দর হয়, মনোরম হয়। দামই সদে শর্ত না, শর্ত হলে সুন্দর। বলেন কি? দাম যতই হোক আল্লাহ ভরসা, কিন্তু ঐক্যমত্য সুন্দর যেন হয়। প্রিয় উপস্থিতি, ওইটা যদি হয়ে যায়, তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস রয়েছে যে নবীর ওয়াইফ উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে
ওয়াইন্নাদ দামালা একামিনাল্লাহি বিমাকানিন কাবলান একাবিল আরদি, জমিনের মধ্যে পশুর গলায় ছুরি চলালে যে অবস্থাটা, অর্থাৎ রক্ত প্রবাহিত হবে জমিনে, অর্থাৎ জমিনের বুকে মাটির মধ্যে রক্ত প্রবাহিত হওয়ার পূর্বেই আল্লাহ তাআলা কুরবানিটা কবুল করে নেন। বিকুরুরিহা ওয়াশআরিহা ওয়াজলাফিহা, শুধু এইটাই শুধু শেষ নয়, নবী বলেন কুরবানিকৃত পশুর শরীরে লুম আছে, কুরবানিকৃত পশুর শরীরে লুম আছে, যদি শিং বিষ্টিত হয়, শিং রয়েছে এবং কি খুর রয়েছে, সবগুলো আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। নবীকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, ফামালানা ফিহা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কুরবানিটা মূলত করলে উপকারটা আমাদের কি হবে? নবী বলেন উপকারটা হবে সেটা বিকুল্লি শাআরাতিন হাসানা। আরেক হাদিসে বেশকাতে 129 পৃষ্ঠায় রয়েছে যে প্রত্যেকটা পশুর শরীরে যতগুলা লোম আছে, অগণিত, অসংখ্য অগণিত, গণনা করা যায় না, তুলনা করা যায় না, কোটি কোটি আল্লাহ তাআলা উম্মতদেরকে যারা কুরবানি করবে তাদের আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের একজন তাফসীরকারক আল্লামা ওলিফুল সাহেব, উনি এর ব্যাখ্যায় বলেন যে আল্লাহ তাআলা যার কুরবানিটা কবুল করবেন, রিসার্চ করে বলেন, গবেষণা করে বলেন যে তার আল্লাহ তাআলা গুনাহ রাখেন না। সুবহানাল্লাহ। মানে যে ব্যক্তির কুরবানি কবুল হয় আল্লাহকে খুশি করার জন্য, তার তো গুনাহ থাকতে পারে না। যেমন দেখেন ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে উবাই ইবনে কাব একজন সাহাবী, ওনাকে জিজ্ঞাসা করেন উমর রাদিয়াল্লাহু তাআলা, হে আল্লাহর নবী সাহাবী, বলেন তো দেখি তাকওয়া মূলত কি? সূরা হজ্জের এক জায়গায় আল্লাহ বলেন 37 নং আয়াতে 22 নং সূরায়, লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে কুরবানি কি তো এই পশুর যে তোমরা কুরবানি করো, যে জবাই করো, তার গোশত তো আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে না, রক্ত কোনো কিছু পৌঁছে না, পৌঁছে মূলত আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের মনের ভয়ভীতি তাকওয়া। সুবহানাল্লাহ। এই তাকওয়াটা যদি হয়, আল্লাহকে খুশি করার জন্য যদি হয়, আল্লাহ কবুল করবেন। নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, হে কাব, বলো তো দেখি তাকওয়া বিষয়টা কি? কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর না দিয়ে বলেন, হে উমর, বলো তো দেখি, আপনি বলেন আমি যা বলি। কি? যদি কোনো খাঁটা বেষ্টিত কোনো জায়গা হয়, চতুর্দিক দিয়ে খাঁটা, রাস্তার চতুর্দিক দিয়ে খাঁটা, খাঁটা বেষ্টিত গাছ হয়, বৃক্ষ হয়, অনেক বৃক্ষ হয়, আর সেদিক দিয়ে যদি চলাফেরা করেন আপনি, তাইলে আপনি কিভাবে চলবেন? উমর রাদিয়াল্লাহু বলতেছে অবশ্যই একটু সতর্ক হইতে হবে, কাপড় গুছাইতে হবে, শরীর সংকীর্ণ যেন হয়, অর্থাৎ আমার শরীরে যেন কাঁটা বিদ্ধ না হয়। খাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন তাকওয়াটা বিষয়টা এমন, পৃথিবীতে আপনার আমার মধ্যে গুনায় জর্জরিত কাঁটায় ভরপুর আছে না, অর্থাৎ একজন মুমিনের সতর্কতার সহিত চলতে হবে। আল্লাহ কি বলেছেন আপনার আমার সম্পর্কে, নবীকে নির্দেশ দিয়েছেন, অর্থাৎ নির্ধারিত পন্থায়, নবীর নির্ধারিত পথে চলার নাম হইল তাকওয়া। চলার নাম কি? কুরবানি করলাম, হয়ে গেল, আমরা যাদের উপর উপযুক্ত হয়েছে কুরবানি হয়ে গেছে, বিষয়টা এমন না। কুরআন কারীমের সূরাতুল আলী ইমরানের এক আয়াত দ্বারা প্রমাণিত, 183 নং আয়াত দ্বারা বোঝা যায় কুরবানি যাদের কবুল হইতো আকাশ থেকে আগুন আইতো। অনেকজনই আমরা জানি, বলেন আমার সাথে, আকাশ থেকে কি আসতো? যাদের কুরবানিটা ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম আলাইহিস সালাম থেকে কুরবানিটা আসছে। নবীকে আল্লাহ তাআলা বলেন ওয়াতলু আলাইহিম, আপনি পেশ করেন, আপনি বর্ণনা করেন আলাইহিম নাবা আবনাই আদম আলাইহিস সালামের যে দুই পুত্রের যে কুরবানিটা হয়েছিল, একজনে দিয়েছিলেন কুরবানি পশু, আরেকজনে দিয়েছিলেন জমিনের ফসলাদি। বলেন জমিনের কি? ধরেন গম, টমাট যেগুলা হয়, এগুলা এক জায়গায় রাখছেন, আর এই নবীর আদম আলাইহিস সালামের ছেলে হাবিল রাখছেন এক জায়গায় একটা পশু। আকাশ থেকে আগুন আসলো, আগুনটা ভস্ম করে ফেললো হাবিলের পশুটা, আর অন্যান্য যতগুলা সে নিয়ে আসছেন জমিনের উৎপাদিত ফসল, সেগুলো ফুরে রইল। বোঝা গেল যার আগুনটা আকাশ থেকে আগুন আইসা যার পশুটা ফুরে ফেলছে, শেষ করে ফেলছে, তার কুরবানিটা কবুল হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের নবী হওয়ার কারণে, শেষ নবী হওয়ার কারণে আমরা যে পাপ করি, অন্যায় করি, বোঝা যায় না, বোঝা যায়। কিন্তু অন্যান্য নবীদের সময় এমনও প্রকাশ হয়ে যায়, যারা যখন পাপ করতেন তখন তাদের কোনো না কোনো একটা স্পষ্ট ক্ষতি হয়ে যেত। প্রিয় উপস্থিতি, শেষ নবীর উম্মত আমরা, আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নাত আবিকুম ইব্রাহিম, সুন্নত ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শ, সেটা দিতে হবে কাদের?
কুরবানিটা উৎসর্গ আল্লাহর জন্য কাদের দিতে হয়, কাদের উৎসর্গ করতে হয়? যাদের সামর্থ্য রয়েছে। বলেন যাদের। আজকে দেখলাম সর্বনিম্ন রূপা যেটা, সেটা 8,080 টাকার মতো আছে। তো অনেকজন 8,000 টাকা বিক্রি করে, না 4,000 টাকা বিক্রি করে, 4,000 টাকা। তো সর্বনিম্ন রূপাটাও এখন দর আছে ভালো, ঠিক না? একসময় এত দর ছিল না, 1,600, 1,800, 2,000 সর্বোচ্চ ছিল, কিন্তু এখন 4,000 টাকা সর্বনিম্ন রূপাটা। এই রূপার পরিমাণে বর্তমান টাকার হিসাবে হয় সাধারণত প্রায় ধরা যায় প্রায় 2 লাখের উপরে আসবে, 2,10,00,000 5.52 তোলার পুরো পরিমাণটা হয়। তাইলে এই টাকাটা যদি আপনার, আমি জানি না অনেকজনের বাসায় নাই, কিন্তু বাসায় আছে বা ব্যাংকে আছে, বা সর্বমূল্য স্বর্ণরূপার সর্বমূল্য যদি আপনার সম্পদের মালিক আমি যদি হয়ে যায়, আমার উপর আল্লাহ তাআলা অর্পিত দায়িত্ব পালন করতেই হবে কুরবানি। বলেন কি করতে হবে? এই কুরবানিটা হলো ওয়াজিব। কুরবানিটা কি? 5 ওয়াক্ত নামাজ পড়া কিন্তু ফরজ। বলেন নামাজ সাথে 5 ওয়াক্ত নামাজ পড়া কি? তাহলে ফরজ কিন্তু উর্দে আল্লাহ তাআলার কাছে মর্যাদার দৃষ্টিতে 1 নাম্বার ফরজের স্থান, 2য় নাম্বার স্থান হলো ওয়াজিব, 3য় নাম্বার স্থান হলো সুন্নাত, 4 নাম্বার স্থান হলো নফল। মুস্তাহাব, সুন্নতে জায়েদা যা আছে নফলের অন্তর্ভুক্ত, মানে পড়লে সব আছে বিধান, ইসলামিক বিধান, কিন্তু না পড়লে গুনাহ নাই। কিন্তু সুন্নাত যদি জেনে ছাড়া হয় তবু কিন্তু পাপ হয়ে যায়, কারণ সুন্নাত হলো নবীর আদর্শ। বলেন কার আদর্শ? জোহরের সুন্নত রয়েছে 6 রাকাত, আসরের সুন্নত রয়েছে সুন্নতে মুস্তাহাব মুয়াক্কাদা নয়, মাগরিবের সুন্নত রয়েছে 2 রাকাত, ইয়াশার সুন্নত রয়েছে 2 রাকাত, অর্থাৎ প্রতিদিন 12 রাকাত সুন্নত। বলেন কয় রাকাত? 2, 6, 0, 2, 2। আর ফরজের বিধান রয়েছে 17 রাকাত। বলেন কয় রাকাত? ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইয়াশার 4 রাকাত, 2, 4, 4, 3, 4। এই বিধানগুলো আমি যদি পালন না করি, আমি যদি কুরবানি করি, তাইলে আল্লাহকে মানে খুশি করার জন্য আমরা যে মূলত কুরবানি করলাম, মূলত এটা প্রকৃতপক্ষে কুরবানি হইল না, এটা নামের কুরবানি। বলেন কিসের কুরবানি? সূরাতুল কাউসারের নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন, ফাসল্লি, হে নবী আপনি সালাত আদায় করেন, লিরব্বিকা, আল্লাহর প্রতি, আপনার প্রতিপালকের নামে, ওয়ানহার, এবং কুরবানি করেন। তাহলে সালাত না পইরা যারা কুরবানি করে, মানে নামাজ না পইরা যারা কুরবানি করে, কুরবানি হবে, কিন্তু নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। বলেন কি দিবেন? সৌদি আরবের গ্র্যান্টেড ফতুয়া, সকল উলামায়ে কেরাম ঐক্যমত, যদি আপনার কুরবানির সাথে যিনি শরীক হইল, গ্র্যান্টেড মানে আব্দুর রহমান সুদাইসি সাহেব সহ, আমাদের বাংলাদেশের নয়, অনেক দেশের ঐক্যমত পোষণ করে, আমাদের বাংলাদেশের কম হয়, কিন্তু অনেক দেশের আছে উলামায়ে কেরাম বড় যারা, এরা ঐক্যমত পোষণ করে এক বিষয় কুরবানি সম্পর্কে। এদের ঐক্যমত হলো, যদি একজন মানুষ আল্লাহর বিধান পালন না করে, আপনার সাথে শরীক হইল, আপনার কুরবানি হইল, আপনি নামাজ পড়েন, আল্লাহর বিধান পালন করেন, আপনার মধ্যে তাকওয়া আছে, ভয় আছে, কিন্তু আপনার সাথে এমন একজন লোক শরীক হইল যিনি দিন ধর্মের কোনো কিছু দাঁড় না, নামাজের পাবন্দি করে না, ফরজ বিধানের পাবন্দি করে না, তাই মেয়ে আছে না অনেকজন, আমাদের মধ্যে থাকতে পারে। তাদের কুরবানি যদিও হয়, তবে প্রকৃতপক্ষে তাকওয়ালা কুরবানি না, মানে আল্লাহর ভয়ে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর ভয়ে মসজিদে আসবো, আল্লাহর ভয়ে সেজদা দিব, রুকু করব, কিন্তু আল্লাহর ভয়ে কুরবানি করব, কিন্তু কুরবানি বিধানটা তো ওয়াজিব। বলেন কুরবানি বিধানটা কি? বাৎসরিক ঈদ পড়া, ঈদুল ফিতর নামাজ আদায় করা, ঈদুল আজহার নামাজ আদায় করা ওয়াজিব। আমার সাথে আনা বলেন, বলেন কি? আমরা অনেকজনই জানি, অনেকজনই জানি না। আমি অনেকজনের প্রশ্ন করছি, অনেকজনই এই তাকবীরটাই ফেস লাগে। বলেন না আমার সাথে একবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হইল তাকবীরগুলা, জিবরিল আমিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম, ফতোয়ার কিতাবে লেখা রয়েছে, বাধ্যতামূলক যাদের মুমিন মুসলমান যারা, বিশ্বাসী যারা, ছেলে মেয়ে যারা, সকলের উপর, বালেক ছেলে মেয়ে সহ, প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সহ, মোট 5 দিন পড়তে হয় ঈদুল আজহা উপলক্ষে। বলেন কয় দিন? হিসাবটা হলো ঈদের পূর্বের দিন, তাহলে আমাদের ঈদ হবে বৃহস্পতিবার দিন। বলেন কিবার দিন? মা মহিলাদেরকে, বোনদেরকে এগুলো শেয়ার করবেন। বুধবার দিন হয় ঈদের পূর্বের দিন, ফজরের নামাজ থেকে। বলেন ফজরের নামাজ থেকে। ঈদের 3য় দিন হয় শুক্রবার, শনিবার, রবিবার। কিবার পরে? বৃহস্পতিবার তো ঈদেই, শুক্রবার, শনিবার, রবিবার আসর পর্যন্ত। রবিবারে মসজিদের জুড়ে জুড়ে পড়া। অনেক সময় ইমাম সাহেবের স্মরণ না থাকতে পারে, অনেকজনের স্মরণ না থাকতে পারে, আপনার উচ্চ সুরে তাকবীর বলার কারণে তার স্মরণ হয়ে যেতে পারে। ফুকাহাবিদ বলেন, যে ব্যক্তি এই তাকবীরটা না পড়লো ওর গুনাহ হইল। এই গুনাহটা বড় গুনাহ। বলেন এই গুনাহটা কি? কিমুন কথা।
আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এই শব্দগুলো উচ্চারণ যখন ফেরেশতা জিবরিল আমিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আমি বলতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহই শ্রেষ্ঠ। বলেন কে শ্রেষ্ঠ? ইসমাঈল আলাইহিস সালাম ছুরির গড়ের নিচে থেকে বলতেছিলেন আল্লাহু আকবার, আল্লাহই সর্বশ্রেষ্ঠ, ওয়ালিল্লাহিল হামদ, প্রশংসা শুধু আল্লাহ। বলেন প্রশংসা কার? প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার ঘোষণা হলো কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী ঘোষণা দেন, বলুন, আপনি কি বলুন যে আমার সালাত, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু মূলত হে আল্লাহ আপনাকে খুশি করার জন্য। বলেন কার জন্য? তাহলে কুরবানি যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, তাহলে আমি আরেকজন মানুষকে কুরবানির গোশত না দেয় নিজে নিজে খাইতে পারি কেমনে? অনেক মানুষ আছে, মোবাইলে ঢুকলে দেখবেন কত ধরনের আলোচনা। আপনি একটু নিজেকে যাচাই করে দেখেন, নিজেকে একটু বিবেক বুদ্ধি করে চিন্তা করে দেখেন, আমি যে কুরবানি দিলাম আমার উপরে উপযুক্ত হলো, যিনি দিল না সে মূলত একটু মন পূর্ণ আছে না, একটু কষ্টে আছে, একটু চিন্তায় আছে, একটু ভারাক্রান্ত হৃদয়ে আছে। তাহলে ওই ব্যক্তিরা যেহেতু কুরবানি দিছে না, আমি যেহেতু কুরবানি দিলাম, আমি তাকে গোশত দিয়া আমার আনন্দে শরীক হব। এটা নবীর সুন্নাত। বলেন কার সুন্নাত? এই সুন্নাতটা পালন করার দ্বারাই আল্লাহকে খুশি করা হয়। বলেন কাকে খুশি করা হয়? অনেকজনে ডালাওভাবে অনেক কিছু বলে, কিন্তু না, ওইটা দেখার বিষয় নয়। বিষয়টা হলো বিবেক নিয়ে একটু চিন্তা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুরবানি দিতেন এবং তার প্রতিবেশী যারা তাদেরকেও কুরবানির সাথে শরীক করতেন, যারা উপযুক্ত না তাদেরকে গোশতের দ্বারা। বলেন কির দ্বারা? আল্লাহ তাআলা মূলত দেখবেন অন্তরটা। বলেন কি? কত টাকা, কত পয়সা, কতভাবে চলে যায়। কিন্তু আল্লাহকে খুশি করার জন্য যারা কুরবানি দেওয়া হয়, তারা মূলত গোশতের চিন্তা করে না, তারা মূলত গরুর চিন্তা করে না, পশুর চিন্তা করে না, মূলত চিন্তা করে আনন্দের বাগ হওয়া। বলেন কিসের বাগ হওয়া? কোরআন কারিমে একটা সূরা আছে, সূরা আলী ইমরান 114 নম্বর আয়াত দ্বারা বোঝা যায় ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ তাআলার নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে, ঈসা আলাইহিস সালামের জাতি আল্লাহ তাআলার কাছে বলেছিলেন যে ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা, যে আজকের দিন এবং পূর্বের দিনটা আনন্দ হবে। আল্লাহর পক্ষ থেকে কিছু খাবার আমাদের উপর উপস্থাপন করেন। প্রিয় উপস্থিতি, মান্নাও সালোয়া কোরআন সূরা বাকারা, মান্নাও সালোয়া, আকাশ থেকে খাবার আসতো মুসা আলাইহিস সালামের সময়, ঈসা আলাইহিস সময়ও খাবার আসতো, কিন্তু তারা খিয়ানত করছে। বলেন কি করছে? রূপ, লালসা এবং খিয়ানত করার কারণে আল্লাহ তাআলা এগুলো উঠিয়ে নেন। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, কোরআন কারিমের সূরাতুল মাইদার 114 নম্বর আয়াত দ্বারা বোঝা যায় ঈসা ইবনে মারইয়াম ক্বাল আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। এই আয়াত দ্বারা বোঝা যায় ঈদ মানে আনন্দ। বলেন ঈদ মানে কি? আনন্দটা শরীক হওয়া। যারা কষ্টে আছে, যারা বিপদে আছে, যারা বিপদগ্রস্ত আছে, যাদের সামর্থ্য নাই গরু কুরবানি করা, তাদের সাথে আমরা শরীক হব। বলেন কিভাবে শরীক হব? আনন্দে শরীক হব তাদের সাথে। এটা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলা, যে আমরা যে জানি বিশেষত কুরবানিকৃত গোশতের বন্টন, এক ভাগ নিজের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ নিজেদের জন্য, ঠিক না? এমনভাবে অর্থাৎ কেন করা হয়? মূলত আমরা নবীকে মানি। বলেন কাকে মানি? নবীকে মানতে হলে মুস্তাহাব আমলটা করব। এখানে দুর্বলতা দেখানোর কোনো বিষয়। অনেকজন এমনই আছে লেখাপড়া করার দ্বারাই শক্তিশালীভাবে বলে যে খাইলে তোর এই সমস্যা কি, কুরবানি তো হবেই। আমি অনেকজনের কাছে উত্তর দিছি, তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলছেন, সহিহ বুখারী হাদিস আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লি আখি মা ইউহিব্বু লি নাফসি। কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে ইমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজের কাছে যেগুলো পছন্দনীয়, ভালো, আমার কাছে ভালো আমার জামা পোশাক, আমার কাছে ভালো আমার ভালো পরিচ্ছন্ন খাবার দাবার, বাসভবন এবং কুরবানি দেওয়া, কিন্তু আরেকজনের কাছে তো কষ্টকর। আরেকজনের কাছে কি? এই উম্মতের দরদ নিয়ে চিন্তা না করলো, অর্থাৎ নিজের জন্য যেটা ভালো অপরজনের জন্য সেই চিন্তা ফিকির না করলো, মুমিন মাত্র নামে নবী বলেন লা ইউমিনু আহাদুকুম, সে প্রকৃতপক্ষে মুমিন নয়। নাউজুবিল্লাহ। তাহলে নবীর আদর্শ আমাদের মানতে হবে না? হবে না? অবশ্যই হবে। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, তার সামনে আসতেছে ঈদুল আজহা। ঈদুল আজহার অনেক নিয়ম নীতি আমরা মোটামুটি আইডিয়া আছে, থাকা সত্ত্বেও আপনি আমার মধ্যে অজ্ঞতা বা আপনি আমার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে না, থাকতে পারে না, সেগুলো শেয়ার করবো যে জানে তার কাছে। বলে যে জানে
বলেন না আমার সাথে, অনেকজন একেবারে চুপ থাকি। বলেন যে জানে তার কাছে অবশ্যই জানতে হবে আল্লাহর বিধান। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে বিষয় তুমি না জানো, যে জানে আহলে যিকর, কুরআন হাদিস কিতাবের জ্ঞান যাদের আছে তার কাছে সে বিষয়ে তুমি প্রশ্নের মাধ্যমে, অর্থাৎ আদবের সহিত জানা, প্রশ্নের মাধ্যমে জেনে নাও। তাহলে এই বিধানটা হলো আল্লাহ। বলেন কার? হুজুর কেরা জানাইলো না, হুজুর কেরা বুঝাইলো না, হুজুর কেরা আমাদেরকে শোনাইলো না, এমনভাবে বলা। এইটা বলার আগে আমি নিজেরাই চিন্তা করি, আমি একজন মুসলমান, আমি একজন হুজুরের কাছ থেকে কয়দিন কোন শরীয়তের বিধান জানছি। আমি নিজে অনেক মনে করব যে আমি অনেক কিছু জানি না, আমি জানার চেষ্টা, ওই বললেন জানার চেষ্টা করব। অবশ্যই প্রিয় উপস্থিতি মুহতারাম আযীন, সামনে যে ঈদ আসতেছে, ঈদের মূল উদ্দেশ্য হলো আল্লাহ এবং আল্লাহ যেভাবে বলছেন সেভাবে স্যালেন্ডার করা। ফালাম্মা আসলামা, সূরা সফফাতে রয়েছে, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিল। কিমুন নবীর সন্তান আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে পালন করেছেন। সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া, হ্যাঁ ইয়া বুনাই, হে আমার বৎস, ইন্নী আরাফিল মানামে, আমি স্বপ্নে দেখলাম তোমার গলায় ছুরি চলাইতেছি। ছেলে কি বলছিল? মারাত্মক কথা। যা আল্লাহ যা বলছেন তা পরিপূর্ণভাবে আপনি তৎক্ষণিক পালন করেন, ইনশাআল্লাহ সাতাজিদুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। প্রিয় উপস্থিতি মুহতারাম আযীরিন, তাহলে কুরবানি শুধু মর্মার্থ হলো, ব্যাখ্যা হলো যে আমরা যেগুলো পশু কুরবানি করব, গরু, ছাগল বা বেড়া, দুম্বা, সেগুলা গলা ছুরি চলাইলেই, হ্যাঁ, এই মানুষদেরকে বন্টন করে গুস্ত দিয়ে দিলে আমরা নিজেরা খেয়ে ফেললেই কুরবানি মূলত ওইটা না। কুরবানির মূল উদ্দেশ্য হলো আপনার আমার অন্তরের বিষয়। বলেন কিসের বিষয়? অন্তরের বিষয়। প্রিয় উপস্থিতি মুহতারাম আযীরিন, আল্লাহ বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ফরমান, সহিহ বুখারী শরীফের অনেক জায়গায় হাদিসটি রয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত কর্ম কি নিয়তের উপর নির্ভরশীল। তা আমার কর্ম হবে কুরবানি দেওয়া, আমার কর্ম হবে মানুষদের সাথে শেয়ার করা, সেগুলোর বিষয়ে কে জানেন? বলেন কে জানেন? আল্লাহ জানেন। এই জন্য আসুন আমরা যারা কুরবানি দিও না, যারা, তাদেরও মন মানসিকতা উঁচু স্তরে রাখি, যে আমার উপরে যদি সামর্থ্য থাকে অবশ্যই আমি কুরবানি দিয়ে দিতাম। অবশ্যই আমি, আমাদের সমাজে অনেক মানুষ এমনও আছে আপনার কুরবানি উপযুক্ত কিন্তু কুরবানি দেয় না, আছে না? এই যারা দেয় না তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই কাঠ করে দাঁড়াবেন পরকালে ফেরেশতাদের মাধ্যমে। বলেন কার মাধ্যমে? তাইলে আমাদের যারা কুরবানি আমরা যারা দিব, আমাদের মন মানসিকতা সহি হওয়ার দরকার আছে না নাই? আমি বলেন দরকার আছে না নাই? আমি বুঝতেছি না আমার অন্তরটা আল্লাহ কীভাবে কবুল করবেন, এই জন্য আল্লাহর কাছে এটাও চাওয়া, হে আল্লাহ আমি বুঝি না, আমি জানি না আপনার কাছে কীভাবে চাইব, আমাদের এই কুরবানিটা কবুল করে নেন। বলেন কি করে নেন? আল্লাহর কাছে বললো ফামা আলানা ফিহা, রাসূল বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, হ্যাঁ, এই আল্লাহ নবী বলেন বিকুল্লি শাহরাতিন হাসান। অনেক গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় উপস্থিতি মুহতারাম আযীরিন, তাহলে কুরবানি যদি আপনার আমার কবুল হয়ে যায়, তাহলে কুরবানি হওয়ার কারণে আল্লাহকে খুশি করা যায়। বলেন কাকে খুশি করা যায়? প্রিয় উপস্থিতি মুহতারাম আযীরিন, কুরবানি ঈদ ওই লোক ঈদুল আজহা আমরা যেটা মনে করি, ঈদুল ফিতর যেটা আমরা রমজানের পরে যেটা মনে করি, অর্থাৎ ঈদুল ফিতর শাওয়াল মাসে হয় 1 তারিখ, আর ঈদুল আজহা হয় জিলহজ মাসের আরবি হিসাব আর কি জিলহজ মাসের 10 তারিখ। বলেন কয় তারিখ? ইংলিশ বা বাংলা আমরা হিসাব করতে পারি, কিন্তু আরবি তারিখটা ঠিক থাকবে। বলেন কোন তারিখটা ঠিক থাকবে? আরবি আহসু হিলালা, নই বলেন চাঁদ গণনা করো, আরবি গণনা করো। তাই প্রিয় উপস্থিতি মুহতারাম আযীরিন, আমরা যারা কুরবানি দেব আমাদের মন মানসিকতার জন্য সহি হয়, শুদ্ধ হয়, আল্লাহর কাছে প্রথম চাইব। বলেন কার কাছে চাইব? আরেকটা বিষয় হলো কুরবানি যে পশুর গলায় ছুরি চালাবো আমরা আমাদের গুরুত্ব সহকারে এই দোয়াটা অবশ্যই পারি, তারপর যেন জুড়ে সুরে বলি। বলেন দোয়াটা কি? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ বড়। আমি পশুর গলায় ছুরি চালাইলাম নহিলা, সে তো একটা প্রাণ। যেমন বৌদ্ধরা বলে প্রাণ হত্যা মহাপাপ, কিন্তু মানুষদেরকে তারা হত্যা করে ফেলে। যেমন বর্তমানে ইন্ডিয়াতে মুসলমানদের উপর যে অত্যাচার শুরু হয়েছে, গরু দেয় না জবাই করার জন্য, কিন্তু মানুষদেরকে হত্যা করে ফেলতেছে। তাহলে ধর্মে নামে মাত্র ধর্মে হইলে হবে, খামে মাত্র পরিচয় দিতে হবে। মানুষদেরকে অবমাননা করা, মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা কোনো ধর্মেই নাই। বলেন আছে? প্রিয় উপস্থিতি, তাইলে এই প্রাণের গলায়, একটা প্রাণীর গলায় ছুরি চলাবো মূলত আমি আল্লাহর অর্ডার পালন করতেছি। বলেন কার অর্ডার? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের গলায় ছুরি চালাইছেন। নবীর বয়স 86 বছর, সন্তান নাই, আল্লাহর কাছে চায় সন্তান আনছেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে এমন সন্তান দান করেন যে সন্তান হয় যেন ধৈর্যশীল, সহনশীল, সুসন্তান। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ ঘোষণা দেন এমন সুসন্তান যে সন্তানটা হইল আপনার ধৈর্যশীল। বলেন কিসের?
ধরেছিল। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ যদি অর্ডার করেন জীবন দিতে হবে। নবীর কাছে অনেক সাহাবায়ে কেরাম এই প্রশ্নটা বেশি বেশি করতেন, হে আল্লাহ রাসূল সাল্লাম, আমরা এই বিষয় জানলেও আল্লাহ এবং আপনার জন্য আমাদের জীবন উৎসর্গ হোক, কুরবানি হোক, আমি এই বিষয়টা জানতে চাচ্ছি। নবীর কাছে অনেক সময় এই প্রশ্নটা করতেন। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ যদি অর্ডার করেন সেটা কি ক্ষতি হয়েছে এটা আমার দেহার বিষয় না, কারণ আল্লাহ আমার সবসময় মঙ্গল চাবেন। বলেন কি চাবেন? কিন্তু আমি বুঝে আসে না, বুঝতেছি না। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের গলায় ছুরি চলাইবেন, এর পূর্বে দুঃখাও দিয়েছেন। এই যে মক্কায় 3 জায়গায় পাথর মারে হাজি সাবরা, দুঃখা থেকে বাঁচার জন্য তারা কঙ্কর নিক্ষেপ করে। বলেন কি নিক্ষেপ করে? প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, তাইলে আমাদের যে কুরবানির মন মানসিকতা যদি হয় গুস্ত খাওয়ার নেওয়াতে বড় কেন হইল না গরুটা, এমন কেন হইল, প্রতিযোগিতা এমন নয়, মূলত আমি আল্লাহ খুশির জন্য সৌন্দর্য একটা পশু কিনব, সেটা মূলত কুরবানির জন্য ঐক্যমতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আপনাদের আমাদের শরীকের মাধ্যমে একজন বা দুইজন ব্যক্তি গরু দেখে কিনে ফেলছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুশি আছি। এমনি কি আছি? খুশি আছি, এনে আপত্তি নাই। কত টাকা, এত টাকা বেশি দিছে কেন, এমন কেন হইলো? এদের গরুটা তো অনেক বড় দাম বেশি নিছে না কম, এটার চেয়ে এমন বলার সুযোগ নাই। বলতে পারেন, আপনার মুখ আছে, জবান আছে, কিন্তু কুরবানি হবে না। বলেন কি হবে না? কুরবানির জন্য আল্লাহ দেখবেন মনের তাকওয়া, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আপনার অন্তরের কবর আল্লাহ জানেন, অন্তরটাই আল্লাহ দেখবেন, তাকওয়া বিষয়টা আল্লাহ দেখবেন। আল্লাহ আমার সকলের যারা কুরবানি দেব সকলের কুরবানির জন্য আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। সর্বশেষে প্রতিনিয়ত গত ঈদও একটু হালকা শেয়ার করছিলাম, ঈদও শেয়ার করি। আপনি জানেন বা না জানেন, শেয়ার করলে তো ভালো বিষয়। ঈদুল আজহা বা ঈদুল ফিতর নামাজ একই নিয়ম। বলেন একই নিয়ম। আমি বাসা থেকে যে উজু করে গোসল করে যাব, মাঠে যাব, এটাই নিয়ত হয়ে গেল। উজু করলাম, গোসল করলাম, নিয়ত হয়ে গেল। ইমাম সাহেব তাকবীর বলবে বা ইমাম সাহেব যেগুলো পড়বে সেগুলো অনুসরণ করা, তেলাওয়াতগুলা। তবে আপনার আমার জানি, তারপরে তো জানা বিষয়টাই, আবার যদি জানি সমস্যা আছে? বলতেছে, আমার দিকে একটু লক্ষ্য করেন। ঈদুল আজহার নামাজ সামনে আসতেছে, কিবার? বলেন কিবার? বৃহস্পতিবারের দিন। কিন্তু আপনার মনে এটাও লালন করেন, ঈদুল আজহার আমি আগে মসজিদ মাঠে যাব। অর্থাৎ যদি কোনো উজোর বছর না হয়, দিনের আবহাওয়া ভালো থাকে, পরিচ্ছন্ন থাকে, তাহলে মাঠেই নামাজ পড়া। বলেন কোথায় নামাজ পড়া? মাঠে নামাজ পড়া। আমি মাঠে গিয়ে নামাজ পড়বো, কথা বলবো, আমি মাঠে গিয়ে নামাজ পড়বো, এই মন মানসিকতা লালন করতেছি। মাঠে গিয়ে নামাজ পড়ার মাধ্যমে প্রথম ইমাম সাহেব যে কথা বলেন, নসিহত করেন, সেগুলা মনোযোগ দেওয়া। বলেন কি দেওয়া? জুমার নামাজের পূর্বে কুতবা হয়, কিন্তু ঈদের নামাজে হয় নামাজের পরে কুতবা। ইমাম সাহেব যখন নামাজ পড়াবে, যখন বলবেন কাতার সোজার জন্য, তখন আমরা কাতার সোজার জন্য দাঁড়াবো বা বসবো। দাঁড়াইলাম, তখন ইমাম সাহেব প্রথম তাকবীর যে বলবে, আমরাও প্রথম তাকবীর বলার পরে সানা পড়ব। বলেন কি পড়ব? সানা, নামাজের সানাই, নামাজে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, একই সানা। তখন ইমাম সাহেব সানা বলার শেষে তাকবীর বলবে আরও অতিরিক্ত, বুঝছেন? তাকবীর বলার পরে আবার হাত বাঁধবে, আল্লাহু আকবার বলার পরে কি পড়বে? হাত বাঁধবে। কিন্তু তাকবীর বলবে আরও 3টা। বলেন তাকবীর কয়টা বলবে? 3টা তাকবীর যখন ইমাম সাহেব বলবে, 2 তাকবীরের মধ্যে হাত ছাড়বে, 3য় তাকবীরের মধ্যে হাত বাঁধবে। বাঁধার পরে ইমাম সাহেব তেলাওয়াত পড়বে। তেলাওয়াত মানে সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলাবে। রুকু সাজদা করবে। রুকু সাজদার তো তাসবিহ আমরা পারি। রুকুর তাসবিহ কি? সুবহানা রাব্বিয়াল আযীম 3বার পড়ব। তখন ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবে, আমরা বলবো রব্বানা লাকাল হামদ। ইমাম সাহেব সাজদা করবে। করার পরে দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব যখন রুকু থেকে দাঁড়াবেন, তখন দাঁড়ানোর পরে উনি তেলাওয়াত করবেন। সবাই বলেন, দাঁড়ানোর পরে কি করবেন? তেলাওয়াত করবেন, সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলাবেন। ইমাম সাহেবের যখন সূরা ফাতিহা শেষ, তখন রুকুতে যাওয়ার পূর্বে আরও তাকবীর হবে। বলেন কি হবে? আল্লাহু আকবার বলে তাকবীর হবে, হাত ছাড়বো। বলেন কি ছাড়বো? একবার হবে, আবার হবে আল্লাহু আকবার 3বার। 4র্থ নম্বর তাকবীর বলে রুকুতে যাবে। বলেন কি যাব? রুকুতে যাব। রুকু সাজদা করব, ইমাম সাহেবের হলু কইরা নামাজ শেষ করব, তাশাহুদ পড়ব, সালাম ফিরাব। তখন পরবর্তীতে খুতবাটাও মনোযোগ দিয়ে শুনবো। এক জায়গায় একাধিক দিন বিতর্ক হয়েছে খুতবা নিয়া। কি খুতবা নিয়া? একজন মানুষের তার সম্মান করে দাঁড়ায় বলতেছে, ইমাম সাহেব তো কি, ইমাম সাহেবের সাথে শেয়ার করলে তো ভালো হয়। ইমাম সাহেব রাই কাউনি মাছ সালা দিল, আপনাদের নামাজ হবে না, খুতবা তো যাইতেছেন কেন?
আর যেটাই বলেন আপনি আগে হলু করে এলেন, আগে তাকে অনুসরণ করেন, আগে তাকে বলেন ঈদের কুতবা শোনা সুন্নাত। বলেন ঈদের কুতবা শোনা কি? শুনতেই হবে, নবীকে আদর্শ মানলেন জরুরি, এটা আপনি গুরুত্ব দেন। নবীর আদর্শ আপনি মানেন না কেন? নবীর উম্মত দাবি করেন, এক দুইটা কথা করা ভাষায় বলেন, কিন্তু মাস লাভ নেই ভাবে দিবেন না যে নামাজ হবে না। জুমার নামাজে কুতবা শোনা ফরজের অংশ। বলেন কিসের অংশ? ফরজের অংশ। মানে ঈদের নামাজে কুতবা যিনি দেন ওয়াজিব, কুতবা শোনাটা সুন্নাত। আর জুমার নামাজে কুতবা যিনি দেন ফরজ, শোনাটা ওয়াজিব। তাহলে ঈদের জুমার নামাজে কুতবাটা গুরুত্বপূর্ণ ঈদের নামাজের চেয়ে বেশি। বলেন কোন নামাজের চেয়ে বেশি? ঈদের নামাজ তো ওয়াজিব, সবাই বলেন না ঈদের নামাজ কি? আর জুমার নামাজটা কোরআন কারিমের সূরাতুল জুমার দ্বারা বোঝা যায়, আরও ঐক্যমত ভূষণ আছে ফরজ। জুমার নামাজ ফরজ, সবাই বলি জুমার নামাজ কি? প্রিয় উপস্থিতি, এই যে 2-4টা কথা বললাম নামাজ সহ, আপনাদের মধ্যে কোনো আপত্তি আছে? 6 তকবীর, 6 তকবীর, প্রথম 6টা পরে 6টা। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার আছে ইনশাল্লাহ? কোনো সময় আপনি আমি জানি অনেক বিষয়, তারপর তো প্যাঁচ লাগিয়ে পড়ে না? আমাদের সাথে অনেক সময় দেখা গেছে দাঁড়াইছে, অনেক সময় প্যাঁচ লাগিয়ে আছে। এমন তো হইতেই পারে, বৎসরে মাঝে মাঝে 1-2 বার প্যাঁচ লাগিয়ে পড়ে। আর এই জানাজার নামাজও প্যাঁচ লাগে না? ওই মেয়ে জানাজার নামাজে দাঁড়াইছে ইমাম সাহেব, আমি দোয়া জানি, এমনও দেখা গেছে জানাজার নামাজে হাত উঠানামা হয় না? এই জন্য জানা বিষয়টাও মাঝে মাঝে শেয়ার করা, কথোপকথন করা। আল্লাহ আপনাকে আমাকে ঈদুল আজহার সালাদ সহ, কুরবানি সহ, ইবাদত সহ কবুল করুক সকলে বলে আমি। যারা সুন্নত নামাজ পড়ি না, কিছু কথা আছে, 1-2টা কথা শুনি।